প্রথমার্ধে নেপাল এগিয়ে যায় রোহিত চাঁদের গোলে ২৯তম মিনিট। বাংলাদেশের হয়ে সমতা আনে হামজা চৌধুরী ৪৬তম মিনিটে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫০তম মিনিটে নেপালের বিরুদ্ধে পেনাল্টিতে গোল হয় বাংলাদেশের হয়ে হামজা চৌধুরী। শেষ মুহূর্তে নেপাল ফিরে আসে আনন্তা তামাংয়ের গোলে ৯০+৩ মিনিট এবং ম্যাচ শেষ হয় ২-২ স্কোরে। নেপালের শুরুটা ভালো ছিল, দ্রুত গোল পায় রোহিত চাঁদ থেকে। বাংলা দল প্রথমার্ধের শেষ দিকে সমতা আনে, যা তাদের মনোবল বাড়ায়। পেনাল্টি গোলে বাংলাদেশ দ্বিতীয়ার্ধে এগিয়ে যায়, এটি দলের জন্য বড় সুযোগ ছিল। কিন্তু শেষ মুহূর্তে নেপালের আনন্তা তামাং ম্যাচে ফিরে আসে, যা বাংলাদেশের জন্য হতাশাজনক মুহূর্ত। এই ড্র দেখায় যে দুই দলই এখনও সমানভাবে লড়ছে এবং আজকে হয়তো কিছু সুযোগ বাংলাদেশের ছিল সবচেয়ে বেশি। বাংলাদেশ ও নেপালের মধ্যে সাম্প্রতিক হেড টু হেড দেখা গেছে যে ম্যাচগুলো বেশ ঘনিষ্ঠ হয়। ২০০৫ সাল থেকে ১৫টি ম্যাচে বাংলাদেশ জয় ৪, নেপাল জয় ৫ এবং ড্র হয়েছে ৬টি। আজকের ম্যাচেও যেন সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। বাংলাদেশ আজ ভালো চাপ দিতে পেরেছে এবং পেনাল্টি থেকে গোলে এসেছে, যা ইতিবাচক। তবে শেষ মুহূর্তের গোলটি চোখে পড়েছে, প্রতিরক্ষা কিছুটা শিথিল ছিল। নেপালের জন্য বলা যায় তারা শেষ পর্যন্ত মনোবল হারায়নি, যা বড় বিষয়। দু দলই সামর্থ্য দেখিয়েছে এবং এই ধরনের ম্যাচ দর্শকের জন্য উত্তেজনাপূর্ণ। দর্শক হিসেবে আমাদেরও কিছু ভাবার আছে। সামনের ম্যাচে দলগুলোকে আরও ভালো করতে হলে শান্ত ধৈর্য ও গোলকে পরিণত করার চাপ বাড়াতে হবে। আপনার মতামত জানতে চাই, আপনি কি মনে করছেন বাংলাদেশের পরিকল্পনায় কি পরিবর্তন হবে? নেপাল কি আজকের ধাঁচ ধরে রাখতে পারবে? নিচে কমেন্ট করুন।